কি এগুলো তো সিম? হ্যাঁ, একদম নরম সিম। হ্যাঁ, নরম সুন্দর সিম। তো আজকে সিমের একটা কিছু তৈরি করবে, তাই তো? হ্যাঁ। ধরো এই সিমের রায়তা করে ফেলো, জানো মা? হুম। হ্যাঁ, সিমের রায়তা দারুণ লাগবে। বড়ি আছে, আগের বছরে যে বড়ি ছিল আছে তো মা? অনেকগুলো আছে তো। কি হবে এত বড়ি রেখে? আবার এই বছর বড়ি দেওয়া হবে, শীত পড়ে গেল। তুমি এক কাজ করো, এই সিমের রায়তা তৈরি করে ফেলো। আচ্ছা, কিভাবে কি কাটবে সবজিগুলো দেখিয়ে দাও তো, বন্ধুরা একটু দেখে নিক। ওইভাবে বাড়িতেও তারা প্র্যাকটিস করতে পারবে। এই যে রোয়াগুলো এই যে তুলে নিতে হয়, আচ্ছা আচ্ছা, হালকা করে। আচ্ছা, ওইগুলো তুলে নিতে হয়। তারপর আমি এই মাঝখানে কেটে দেবো। আচ্ছা, না কাটলেও কি চলবে না? মানে ধরো আমি এরকম লম্বা লম্বা এরকম এক একটা বড় বড় সিমের রায়তা খাবো, হ্যাঁ, না কাটলেও হবে? আচ্ছা, তো যাই হোক, এরকম হাফ করে তুমি কেটে নিচ্ছ। যদি লম্বা খাবি তো লম্বা করে দেবো। না ঠিক আছে, তুমি হাফই করো না, অসুবিধা নেই, হাফ করেই থাক। এইভাবে পরপর কেটে নেবো, তাই তো? হ্যাঁ, সিমগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, অল্প একটু জল দেবো। একটা অন্যরকম প্রসেসে আমার সিম রায়তা তৈরি করে দেখাচ্ছেন, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এরপর এইগুলো দিয়ে দিলাম। আচ্ছা, মানে সিমগুলোকে এইভাবে সেদ্ধ করে নিতে হবে, তাই তো না? হালকা সেদ্ধ করে নেব, অল্প একটু লবণ দেবো তাতে। বাহ, দারুণ ব্যাপার। মানে সিমের নানান মানে সিমকে নানানভাবে রান্না করে দেখানো যায় তো। এই শীতের সময় নানান ধরনের সবজি মা তৈরি মানে রান্না করে তো দেখাবেন। আর এই সিমের রায়তা একটা অন্যরকম পদ্ধতিতে মা তৈরি করছেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনাটা খুলে দেখছি। হ্যাঁ, বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে গো মা। বাহ। এরপর আমি ঢেলে নেব, জলটা ঝরিয়ে নিতে হবে আর কি। জলটা। আচ্ছা আচ্ছা। দেখছেন, আমি এগুলো কাঁচা গুঁড়ো করে আনবো, ভালো করে গুঁড়ো করে আনবো। এইভাবে গুঁড়ো করে নেবো, তাই তো? হ্যাঁ, একদম গুঁড়ো করে নেব। গুঁড়ো করে এনেছি, এরপর ভেজে নেব, হালকা একটু ভাজবো আর কি। তেল দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব একটা প্লেটে। দিলাম। এরপর ওই কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। জল ঝরে গেছে, জল বেশ ঝরানো সুন্দর। হয়ে গেছে, দিয়ে দিলাম এর সাথে। এই সিমের রায়তা ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে মানে সবসময় ভালো লাগবে না, এই একমাত্র শীতকালেই এটা খেতে ভালো লাগে, তাই না মা? হ্যাঁ, সিম প্রায় প্রত্যেক মানে সবজিতে দেওয়া হয়, একমাত্র টক ছাড়া প্রত্যেকটা সবজিতে, ঘন্ট, চচ্চড়ি, যে কোনো প্রায় প্রত্যেকটা রান্নায় সিম লাগে। নিলাম, ভালো করে সরষা বাটাটাকে ভালো করে গুলে নেবো এইভাবে। আচ্ছা, মাখিয়ে নিলাম। লঙ্কা গুঁড়া দিলাম, খানিক হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আচ্ছা, এইরকমভাবে কতক্ষণ মানে ফুটিয়ে নেব তবু? আনুমানিক মিনিট দুয়েক নাকি? হ্যাঁ, 2 মিনিট খানিক ফুটে। লবণ দিয়ে দিলাম। এরপর আমি ওই বড়িগুলো ছড়িয়ে দেবো উপরে। বাহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে জানো মা। দারুণ মা, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে রান্নাটা ভীষণই ভালো লাগবে খেতে ভাতের সাথে। আর এদিকে ভাতও তো হয়ে গেছে। বাহ, দারুণ। খাবারের জন্য ঢেলে নেব। বাহ, হয়ে গেল সিমের রায়তা। দারুণ। বন্ধুরা, কারা কারা সিমের রায়তা খেতে ভালোবাসেন চলে আসুন। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান মায়ের হাতের এই রান্নাটা কেমন লাগলো। বন্ধুরা দেখুন, কালারটা দেখুন, মানে জাস্ট মানে কি বলবো, মানে আমার মুখ থেকে কোনো মানে মানে ভাষা আমি খুঁজে পাচ্ছি না যে মানে কী বলবো। কালারটাও যেমন হয়েছে, আর এত সুন্দর একটা মানে গন্ধ ছড়াচ্ছে, তো মানে সত্যি বলছি বন্ধুরা। আর তো দেখতে পেলেন মা কত মানে কত দ্রুত এই রান্নাটা আপনাদের তৈরি করে দেখালেন। আপনারা যারা হয়তো নিজেরা রান্না করেন তো এভাবে করতে পারেন, যারা অন্য কাউকে দিয়ে রান্না
করে আপনারা খান। এইভাবে জাস্ট প্রসেসটা আপনারা ওনাদের দেখান। এবং এখন তো বাজারে শীতের সবজি মানে সিম তো পাওয়াই যাবে। তো এইভাবে বাজার থেকে সবজি মানে এই হচ্ছে আপনার সিম বের করে এনে সিম কিনে এনে আপনারা এইভাবে রান্না করে খান। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।